আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তিনি আহকামুজ জিম্মা কিতাবে সুনানে বাইহাকির বরাতে একটি বর্ণনা পেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না, সেখানে কোনো কিছুর জন্য যাবে না। কেন? কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয়, শিরকের কোনো আয়োজন হয়, তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে। ওই জায়গা গেলে সে লানত এবং গজবে তোমাকেও পেয়ে বসবে, বিদায় সেখানে যেও না। ইবনে মাজার এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে, আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায়। উদারতার কথা বলি আমরা, যে তারটা করুক, ঠিক আছে, তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে। বিরোধ থাকলেও উদার থাকবো আমি, সেটা ভিন্ন বিষয়। একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে। যদি তার ঈমান রক্ষা করতে হয়, তাহলে সে কেউ যদি শিরক করে থাকে বাধা দিবে না, এতটুকু হতে পারে। কিন্তু সেখানে যোগদান করা, সেখানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না। সম্মানিত ভাইরা, নবী আলাইহিস সালাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি যদি কোনো শিরকের প্রোগ্রামে যান, অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান, মিশে যান, তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে গেলেন। অন্য এক বর্ণনা আসছে যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে, সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো, পূজা অনুষ্ঠানে আপনি গেলেন, 100 মুসলমান গেলে 100 জন বাড়লো কিনা, সংখ্যা বাড়লো কিনা, তাদের দেখতে বেশি দেখা গেল কিনা। যে ব্যক্তি কোন দলের, কোন সম্প্রদায়ের, কোন ধর্মের লোকদের দল ভারী করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। কত বড় জঘন্য কথা। আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময়, মণ্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন, বিভিন্ন গেট করে থাকেন, তোরণ নির্মাণ করেন এবং লেখা হয় তোরণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে, মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, অন্যায় আর সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না। তাহলে শিরকের কাজে যদি সহযোগিতা করা হয়, তাহলে সরাসরি শিরক সম্পাদন করার যে অপরাধ, সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে। কারণ আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো কাজের, ভালো কাজের পথ দেখাবে, সে ভালো কাজ করা ব্যক্তির মতো সওয়াব পাবে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে, সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে, ওই পথ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো, সহযোগিতা হলো, সে সমান হারে দায় বহন করবে। অতএব দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোনো প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। এটা সম্পূর্ণ হারাম এবং শিরকের সঙ্গে শামিল হওয়ার নামান্তর।